আজ আমাদের গন্তব্য শহর থেকে দূরে নিরিবিলি কোনো পরিবেশে। নাজিরগঞ্জ ফেরিঘাট পাবনা জেলার শেষ সীমানায় অবস্থিত। এটি পদ্মা নদীর তীরে অবস্থিত চমৎকার একটি সুন্দর ভ্রমণের স্থান। এই নাজিরগঞ্জ ফেরিঘাট থেকে খুব সহজেই রাজবাড়ী জেলায় চলে যাওয়া যায়। এখান থেকে মাত্র 20 মিনিটের মধ্যে রাজবাড়ী জেলায় নৌকায় ঘুরে যাওয়া যায়। কাকা বসেন, গরম বাংলায় খাওয়া দাওয়া করেন নদীর ইলিশ মাছ। কাকারা খাওয়া দাওয়া করে দেন। এই ভাত গরম আছে। নদীর ইলিশ মাছ, এটা বাটা মাছ, তারপর শিং মাছ, ছোট মাছ, পিল মাছ, রুই মাছ, মুরগি বোনা, ডিম বোনা, গরম ভাত, বিখ্যাত পদ্মার ইলিশ। এই পদ্মার ইলিশ মাছের রাজা ইলিশ। রাজবাড়ীর পাংশা উপজেলা মধ্যে পদ্মা নদী, আর এটা আমাদের পাবনা। সকাল 11:30টায় আর যায় 3:30, আর যায় সন্ধ্যা 7টায়। এই উত্তরবঙ্গের সব গাড়ি আছে, কোন যাও যত গাড়ি এখানে ফেরি লাগে। আর এই যে পুরাতন পল্টন, এই হল পুরাতন পল্টন। মনে করেন ফেরি লাগে না, ওই ফেরি আসে রেস্ট নেই। আপনার বাসা এখানে না? বাসা ওইখানে। আপনি কি করেন পেশায়? আমি কৃষকের কাজ করি। এটা কি রাজবাড়ী যাওয়ার নৌকা? আর এই পাশে কিন্তু আমাদের রাজবাড়ী যাওয়ার নৌকা। রাজবাড়ী থেকে আসলো মনে হয় নৌকা। হ্যাঁ, আবার থেকে আবার জোগরাঘাট। নদীর পাড়ে যে মানুষের বসত বাড়ি, এখানে ভাঙে না? না, নদী ভাঙে। কয় হাত হবে? কয় হাত? 27.5 হাত। 27.5 হাত। কি করবেন? মাছ মারবেন? এই নদীতে মাছ ধরার মইজাল আপনার 1,40,000 পড়বে। কয়দিন লাগবে ভাই এটা বানাইতে? এটা আপনার 12 দিন লাগবে। 12 দিন নৌকা বানাইতে বাইরে বললো 10-12 দিন সময় লাগবে এবং 1.5 লাখ টাকা বা এরকম খরচ হবে। মাছ মারে কেউ নৌকা পায়, মানে নৌকা, মাছ, নদী এরপরে নির্ভর। মাছই বেশি মারে। মাছ মারার পেশাটাই কোথায় পেয়েছেন? সাতবাড়িয়া না, আমাদের এই নাজিরগঞ্জ বাজারেই বিক্রি সকালবেলা নামি 8টায়, ওই 4টায় উঠে আসি, সাথে বিক্রি ব্যাপারী দিয়ে দেয়। ওটাই বলতে পারবো না। ধরেন কোনোদিন 2,000, কোনদিন 1,000, কোনদিন 4,000 পেয়েছে, কোনোদিন নাও হয়। আমি বড় মাছ মারি, ফাঁসুন জাল, বড় বড় পাশ, পাঙাশ, কাতল, রুই, আর মাছ, বাগার মাছ, এরকম। নদীর পাড়ে মানুষের জীবন এরকমই হয়। এখানে জেলে সম্প্রদায় এবং মাছ মারা আগে বেশি পাওয়া যেত। এখন তো জেলে বেশি, আগে জেলে কম ছিল, জন্তুর বেশি। এখন চায়না মায়না বিভিন্ন মারার পদ্ধতি, আর আগে পদ্ধতিটা এত ছিল না, কম ছিল। এর কাকসি, গুড়ে মাছের থেকে ইটুদের সব পদের মাছই মারে, যা পায় সবই মাইনে যায়। বড় হবে সে সুযোগ আর দেয় না। নৌকা এবং জেলেদের থেকে বিভিন্ন তথ্য আমি জানতে পারলাম। সকাল 7টা থেকে, তারপরে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, আর সারাদিন 1 ঘন্টা পর পর নৌকা চলাচল। হ্যাঁ, এই পাশে নাজিরগঞ্জ ঘাট, নাজিরগঞ্জ টু ধাওয়াপাড়া, মানে ওইটা রাজবাড়ী জেলা। এই এখন তো স্রোত, এখন যাইতে লাগে আপনার সর্বোচ্চ 20 মিনিট। 70 টাকা সবাই। নদীর এপার পাবনায়, ওপার রাজবাড়ী। ওই ঘাট থেকে নামার পরে 25 টাকা ভাড়া লাগে। 25 টাকা ভাড়া হলে পরে রাজবাড়ী শহর। আমাদের এই পাশের জেলা রাজবাড়ী, আপনার সহজে নাজিরগঞ্জ ঘাটে এসে মাত্র 20 মিনিটে সকাল 7টা থেকে এই যে এইটাই লাস্ট টলার, ওই পাশ থেকে ওইটাই লাস্ট টলার আইছে। এরপর যদি আসেও রিজার্ভ আসবে। কয়টা নৌকা চলে সারাদিনে? আমাদের ঘাটের মোট নৌকা আছে 5টা। এটাই লাস্ট। আবার ওপাশ থেকে সন্ধ্যার সময় এরকম লাস্ট। হ্যাঁ, আর যদি ওই রাত্রে যায় তাইলে রিজার্ভ নিতে হবে। তাছাড়া এখন নদীতে পানি হয়েছে, ধরেন যে ঘোরার মতোই জায়গা। আমার আইটেম পাওয়া যাচ্ছে ভুনা খিচুড়ি, সকালবেলা রুটি, পরোটা, ভাত, মাংস। এখন পাওয়া যাবে আপনার ধরেন মোগলাই, চপ। নদীর মাছ পাওয়া যাবে? মাছ পাওয়া যায়, হ্যাঁ, ইলিশ মাছ, ছোট মাছ। আপনারা বেড়াইতে আসলে অবশ্যই ট্রাই করবেন।
এখন আছে আপনার লাবুর বোনা, তারপরে চপ, পুরি আর মোগলাই কাবাব। সকালবেলা মাছ বা বিভিন্ন আইটেম বিভিন্ন আইটেম, খিচুড়ি হবে, রুটি হবে, পরোটা হবে। আপনারা পাবনা থেকে বা আশেপাশ থেকে আসলে এবং আশেপাশে কিন্তু অনেক খাবারের দোকান আছে, আপনারা নাস্তা করে এখানে নৌকায় করে মাত্র 20 মিনিটও বসে রাজবাড়ি যেতে পারবেন। আপনারা কিন্তু সন্ধ্যার সময় আবার সুন্দরভাবে পাবনা চলে আসতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। নদীর পাড়ে নাজিরগঞ্জ বাজার না, অনেক পুরাতন বাজার। পুরাতন বাজার নাজিরগঞ্জ ঘাট।